টার্গেট 2026 বিধানসভা নির্বাচন। কোচবিহারে 9টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ভোট ব্যাংক, এমনটাই মনে করছে রাজনৈতিক দল। তার জন্যই কি আজ মদনমোহন বাড়ির পুজো ছেড়ে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, 2024 লোকসভা নির্বাচনে কোচবিহারের আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক, যার অন্যতম মূল কাণ্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে মনে করা হয়। যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তথাপি তিনি প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন, বিজেপি থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি, মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারছেন না। তার এই বিমুখ হওয়াকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয়। আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহারের বিজেপির লোকসভা সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাত জোর করে স্বাগত জানান অনন্ত মহারাজ। এরপরই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে। তবে এখনো পর্যন্ত বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দল বদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন। সেক্ষেত্রে বিধানসভা 2026 সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের 9টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant আমাকে শুধু দিদি দেখতে আসছে আর আমার পরিচয় শুনতে চেল, আমি কোন বংশে সেটা বললাম। আমি বললাম আমাদের বংশ আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত, আমরা সেই বংশের লোক। এই যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস। তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোসানিমারি মহারাজ কান্তেশ্বর। তারপরে প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, ভাস্কর বর্মার সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই। এরকম করে আমার ডাইনেস্টিটা চলেছিল। তারপর আমার ডাইনেস্টি এন্ড হয়ে যায়। পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত, তারে বংশভূত হারিমণ্ডল এরা আবার পুনঃস্থাপন করে তার বংশটা এখানে এই 26তম রাজত্ব করলো। আর মহারাজা জগদ্দেবেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয়, তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়াত হয়, তারপরে 1994 সনে আমার করোনেশন হয় আমাদের ওই প্যালেজে, ঈশানীবাড়ি প্যালেজে। তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে। তো সে তো আমি সেই কথা বললাম যে আমি এই বংশের থেকে আসছি। এই বর্তমানে আমার ইতি। দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমহাবীর চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। আর আজকে উনি আমার বাড়িতে আসলেন। আজকে যে বৈঠকটা হলো, এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন প্রথম? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে